নমস্কার, কেমন আছেন সবাই? আজ পৌষ পার্বণ, তাই একটা পৌষ পার্বণের দিনে পিঠে পুলি না হলে চলে না, তাই একটা চুষি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে 1 বাটি জল ফুটতে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঘি। জলটা ফুটে এসেছে, এরপর দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, অবশ্যই আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা কেনা ছিল। আমার মনে হলো যে যেই পরিমাণ আমি আতপ চালের গুঁড়োটা দিয়েছিলাম সেটা কম হয়ে গেছে, সেই জন্য আর 3 মুঠ হাতের পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে গরম গরম নামিয়ে নেব। নামিয়েই একদম গরম গরম হাতে সওয়ায় মেখে নিতে হবে, যাতে গরমটা হাতেও সয়, এবং সেই হিসেবে মেখে নিতে হবে, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর চুষিটা ভালো হবে না। এবার শক্ত যাতে না হয়ে যায় সেই কারণে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে দেওয়ার পরে ছোট ছোট ভাগে ভাগ করে নেব। ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি এবং ভেজা ন্যাকড়া দিয়ে ওগুলো ঢেকে দেবো। এরপর একটা বেলনি নিয়ে নিয়েছি, বেলনি নিয়ে লম্বা লম্বা করে ভাগ করে নিচ্ছি। এবার ওগুলোই চষি কেটে নিচ্ছি। চষিগুলোর ওপরে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আপনারা বাড়িতে কী কী পিঠে বানালেন আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। সব চুষি বানানো হয়ে গেছে, আর চুষিগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। আমার আজকের চুষি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দুধ ফুটতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেজপাতা আর এলাচ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুন দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এরপর দিয়ে দেবো পাটালি গুড়। আমার পাটালি গুড়টা কিছু একটা কারণের জন্য গলে গেছিলো। পাটালি গুড় দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে এসেছে, এরপর যে চুষিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আপনাদের আজকে বাড়িতে কি কি পিঠে হলো জানাবেন। আমি আজকে চুষিটাই করেছিলাম। হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।